Allah Allah ince şiirin istunam şir şaqad mikunad jalam tamam ya ilahi tu mera ma'bud hai ya ilahi tu mera ma'shuq hai তাহলে আমরা জানলাম সৃষ্টিকর্তা এই দুনিয়ার জমিন একজন কি আছে সবকিছু নশ্বর এই নশ্বর ধ্বংসশীল দুনিয়া একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু যিনি ধ্বংস হবে না তিনি কে বলেন যিনি ধ্বংস হবেন না তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে জানায়া দেয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান ও আমার বান্দারা শুনে নাও সব কিছু একদিন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে ওয়ায়াবকা এবং একমাত্র বাকি থাকবে কে জানেননি আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়ে দেয় ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমি মহামহিয়াত দয়াময় আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে তাহলে আসমান কার বলেন আসমান কার আল্লাহ জমিন কার আল্লাহ সব কিছুর মালিক কে আল্লাহ রাজত্ব চলবে কার হুকুমত চলবে কার এই দুনিয়ার জমিনে কথা চলবে কার নীতি চলবে কার আল্লাহ তাআলা সবকিছু বানানোর পর প্রেসক্রিপশন হিসেবে পাঠাইলেন কোরআন এবং এই প্রেসক্রিপশনকে ব্যাখ্যা করে করে বোঝাবার জন্য পাঠাইলেন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আসমান যার গুণগান চলবে আসমান যার জমিন যার গুণগান চলবে তার এছাড়া কার গুণগান চলবে আমরা মনে করি এই ইসলাম একটা এমন ধর্ম এই ধর্মের মধ্যে শুধু মনে হয় নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও এগুলাই মনে হয় সীমাবদ্ধ আর কিছু নাই আমরা মুসলমানরা এমন আহম্মক হয়ে গেছি এমন নির্বোধ হয়ে গেছি অথচ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম এই দুনিয়ার জমিনে দুনিয়া কিভাবে শাসন করতে হবে গোটা দুনিয়াকে চারজন শাসক এই গোটা দুনিয়ার জমিনকে এই গোটা দুনিয়াকে চারজন শাসক শাসন করেছে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো বিধর্মী কাফের শুধু তাই না আপনার আমার মহানায়ক আপনার আমার মহামানব আমাদের আইডল বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে তা তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে দেশের শাসন কার্য পরিচালনা করতে হবে তা শিখিয়ে দিয়েছেন কে আল্লাহ যাকে বলা হয় রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম এই দুনিয়া কিভাবে পরিচালনা হবে আপনি আমার কোরআন অনুযায়ী এই দুনিয়ার শাসন কার্য সম্পাদন করেন আপনি আমার কোরআন অনুযায়ী সবকিছু পরিচালনা করেন আমি আপনাকে পাঠাইছি ডাক্তার হিসাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে এই বাংলার জমিন নয় পুরো দুনিয়ার মধ্যে দেখবেন এক সময় মুসলিম শাসকরা অনেক দেশ শাসন করেছিলেন কি করেছিলেন না বলেন ইতিহাস তালাশ করে দেখা যায় মুসলমানের বীরত্ব মুসলমানের শাসন কার্য কোরআন সুন্নাহ মোতাবেক কিভাবে করেছে আপনার আমার ইমানি চেতনা হওয়া উচিত একজন খাঁটি মুসলমান হিসাবে বাংলার জমিনে কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত হবে ইমানি দায়িত্ব শান্তি আছে দুর্বহির্বিশ্ব বাদ দেই আমরা বসবাস করি বাংলাদেশে আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে শান্তি আছে অনেক তো দেখছে আর কত দেখবেন আমরা এরাম আমরা প্রাপ্তবয়স্ক আল্লাহ তাআলা আমাদের বিবেক দিয়েছেন এই বিবেককে আমাদের কাজে লাগানো উচিত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ দারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আমি আল্লাহ তোমাদের বান্দাদেরকে বিবেক দিলাম
এই বিবেককে যদি সঠিক কাজে না কাটাও, আমি আল্লাহ তোমাদের চোখ দিলাম, এই চোখ দ্বারা যদি ভালো জিনিস না দেখো, আমি যা কিছু দিয়েছি এর সঠিক ব্যবহার যদি না করো, তাহলে তোমরা উলাইকা কাল আনআম, চতুষ্পদ প্রাণী বলে, বালহুম আদল, উলাইকা হুমুল গাফিলুন, বলে চতুষ্পদ প্রাণী নয়, বরং তার থেকেও তোমরা বড় খারাপ। নাউজুবিল্লাহ। আজকে বাংলার জমিনে তাকায় দেখা যায় অমুক ডিস্ট্রিক্টে অমুক মা অমুক বোন ধর্ষিত হয়েছে, অমুক জায়গায় হত্যা হয়েছে, অমুক জায়গায় লুটতরাজ চলতেছে, অমুক জায়গায় চাঁদাবাজি চলতেছে। দেশে কোনো শান্তি নাই, সমাজে কোনো শান্তি নাই, রাষ্ট্রীয় কোনো শান্তি নাই, সব থেকে শান্তির মায় মরে গেছে। শান্তি কিসের মাঝে বলেন? ইসলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ও আমার বান্দারা তোমরা দলে দলে আসো, ইসলামের ছায়া তলে প্রবেশ করো। ইসলাম ছাড়া কোনো উপায় নাই, আমার ধর্ম ছাড়া কোনো উপায় নাই। অতএব আল আকিম তাকফিহিল ইশারা, জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারায় যথেষ্ট। এই সুযোগ এসেছে, এই সুযোগ যদি আয় মুসলমান ভাইরা আমরা কাজে লাগাই, যদি না লাগাই, আফসোসের আর শেষ থাকবে না, আমাদের আফসোসের আর শেষ থাকবে না। এটা আপনার আমার ইমানি দায়িত্ব। খোদার কসম করে বলি, আপনার আমার কাজের কারণে যদি কোনো বাংলার জমিনে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, এর থেকে যত ভালো কাজ হবে এখান থেকে পার্সেন্টেজ পেতে থাকবো সত্তায় জারিয়ার মতো। আর আপনার আমার যদি খারাপ কুকর্মের কারণে, কুজন লোকদের সাপোর্ট দেওয়ার কারণে বাংলার জমিনে ধর্ষণ হয়, বাংলার জমিনে জেনা হয়, চুরি হয়, আত্মসাৎ হয়, এর পার্সেন্টেজ খোদার কসম করে বলি মসজিদের মেম্বারে বলতেছি আপনার আমার ঘাড়ে করবে বর্তমান। এটা যদি আপনি আমি দুনিয়ার জমিনে না অনুভব করতে পারি, মরণশীল না, জন্ম যখন মরণ তখন, জন্ম যখন হয়েছে মরণ তখন হবেই, মরার পরে আসল জিন্দেগি শুরু, তখন হারে হারে টের পাবো। অতএব আর কোনো লুকোচুরি করার সময় নাই, আমাদের বিবেক পচে গেছে। আমরা আজকে ক্ষমতার পিছনে দৌড়াই, টাকার পিছনে দৌড়াই, আমাদের মোহ আজকে সব কিছু হচ্ছে দুনিয়ামুখী। আখেরাত মুখে আমাদের কোনো মোহ নাই। আর আখেরাত যা হোক হোক, আমার দুনিয়া দরকার, আমার দুনিয়া দরকার। অতএব বাবাজিরা, ভাইরা, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই। হক যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যেখানে হক থাকবে সেখানে বাতিল থাকবে, কিন্তু হক যেখানে আবির্ভাব করবে, বাতিল সেখানে কুকুরের মতো দৌড়ে পালাবে। তোর বল ঠিক কিনা? অতএব আপনারা সকলেই জ্ঞানী মানুষ, আপনারা আমার মুসল্লি, আমার এখানে এই সমাজ যতটুকু অন্তর্ভুক্ত রয়েছে, আমার দায়িত্ব হচ্ছে সমাজের কোন ভাই পথ থেকে বিপদে চলে যাচ্ছে তাকে বুঝিয়ে সঠিক পথের দিশারি বানানো, এটা আমার ইমানি দায়িত্ব। আমি যদি আপনাদের সঠিক পথ না দেখাই, ওই কাল রোজ কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার তো না আমার জবাব দিতে করতে হবে। ও বান্দা, তুমি তো জেনেছিলে, তুমি তো ইমাম ছিলে, তুমি তো নেতা ছিলে, তুমি কেন তোমার মুসলিমদেরকে বুঝাওনি, তুমি কেন তাদেরকে সঠিক পথের দিশারি বানাওনি? তুমি কি জবাব দেবে? আমরা মনে করি ইসলাম শুধু মসজিদের মধ্যে কি বলেন বদ্ধ হয়ে আছে। সমাজ কিভাবে পরিচালিত হবে ইসলাম শিক্ষা দিয়েছে, পরিবার কিভাবে পরিচালিত হবে ইসলাম শিক্ষা দিয়েছে, রাষ্ট্র কিভাবে গঠন করতে হবে ইসলাম শিক্ষা দিয়েছে। অতএব আমরা যদি মুসলমান নিজেকে দাবি করি, ইসলামী বিচার ব্যবস্থা আশা করা, তামান্না অন্তরের মধ্যে রাখা আপনার আমার ইমানি দায়িত্ব। আমাদের নামে মুসলমান হতে হবে, কাজে মুসলমান হতে হবে। কাজে আমি কোন দলের দালালি করেছি এখানে? আপনারা বললেন আমি কোন দলের দালালি করেছি? হ্যাঁ করেছি, একমাত্র কার? হিজবুল্লাহ, আল্লাহর দলের, কোরআনের দালালি করেছি, হাদিসের দালালি করেছি। কারণ যেই কোরআন হাদিসের দালালি না করলে এই দুনিয়ার জমিনে পার পেয়ে গেলেও মেন জায়গা দিয়ে ধরা। এজন্য আমাদের সকলের ঘুমন্ত বিবেককে, ঘুমন্ত চেতনাকে জাগ্রত করা দরকার। আমরা কোন পথে হাঁটতেছি, এর পরিণাম শেষ আখের কি হবে।